চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস চলাচলে দ্বন্দ্ব হয়েছে। এতে প্রায় ২ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে বাস সংশ্লিষ্টরা। দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে এ ধর্মঘট পালন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম। সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে চৌকি বসিয়ে সব রুটের দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায় করছে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। গতকাল সোমবার দিবাগত রাতে একতা পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রাজীব ইসলামকে মারধর করে ৩৫,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় ৮ জনের নামে অভিযোগ হয়। দূরপাল্লার বাসের কর্মচারীদের সংগঠন ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, একটি সংগঠন সড়কে দাঁড়িয়ে চাঁদা তুলছে। এরই প্রতিবাদে আমরা ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছি। যতক্ষণ সড়কে চাঁদাবাজি বন্ধ না হবে ততক্ষণ বাসের চাকা ঘুরবে না। চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমরা জোর করে চাঁদাবাজি করছি না, আমরা ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলে আসছি। এই টাকা দিয়ে সংগঠনটির শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।